আসসালামু আলাইকুম, দিস ইজ কামরুজ্জামান রাসেল ফ্রম আরএসপি টিভি। ওয়েলকাম টু আর অ্যানাদার ব্লগ। আজকের ব্লগে আপনাদেরকে নিয়ে এসেছি আমরা সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে। আজকে আমরা চন্দ্রনাথ পাহাড়কে জয় করার চেষ্টা করব। চন্দ্রনাথ পাহাড়ে চূড়ায় ওঠার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা খুব এনজয় করব। তো লেটস গো। সীতাকুণ্ড পাহাড় না বেটা বলো। এই যে আমাদের বাদল সাহেব, বাদল সাহেব। উঠতারবা আগে দা She works the night by the water. She's gonna stay so far away from her father's daughter. She's once a light on for baby. All on her own, no one will come. She's gotta save him. She tells him, move, love. No one's ever gonna hurt you, love. I'm gonna give you one love. Nobody matters with you. She tells him your life ain't gonna be nothing like my life. You're gonna দুইটা রাস্তা, এই ডান পাশের রাস্তা দিয়ে উপরে মন্দিরে ওঠা যায়, আর বাম পাশের রাস্তা দিয়ে পাহাড়ে ওঠা যায়। উফ, ওরে বাবা, অনেক ক্লান্ত। মাত্র শুরু করছি, তারপর অনেক ক্লান্ত হয়ে গেছে। প্রচুর পর্যটক প্রতিদিন আসে, সকালে আইসা ওঠে, দুপুরের দিন নেমে আসে সবাই। হ্যাঁ
আমরা কিন্তু অনেক উপরে উঠে আসছি, আরো কতটুকু উঠতে হবে জানি না, তবে আমরা ভাই আপনি উপরে উঠছেন না? ঠিক আছে ভাই, কোন উপরে ভাই ভাই ভুল হয়েছে একটা ভাই, উঠছি উঠছে আবার নামিয়া গিয়া দিয়ে ভিডিও হয় না, এর লেগে আবার ভাই উঠতেছি। এটা কি হইলো ভাই, এটা কি হইলো? এই সিস্টেমটা ঠিক হইলো? আমরা কি উঠলাম সবসময় বিড়ি খাই? উঠলাম আবার নামলাম, নাইমা গিয়ে দিয়ে ভিডিও একটা হয় নাই, আমি আবার উঠতেছি। এটা কি হইলো? কাজটা ঠিক হইলো? যে কিছুক্ষণ পর পর এই দোকানগুলো আছে, মাঝে মাঝে এখান থেকে পানি লাঠি সব কিছু পাবেন। হ্যাঁ ভাই আসেন সবাই একসাথে। ভাই কি নাম? ভাই আপনার নাম? ভাইয়ের নাম? উজ্জ্বল। ভেরি গুড। এই ভাইয়েরা একসাথে একসাথে একসাথে। ভাইয়া আমি কিশোর সঙ্গ, এটা হলো ইউটিউব চ্যানেল একটা আরএসপি টিভি, এটা আপনারা আরএসপি টিভিতে দেখতে পারবেন। সার্চ দিলে ইউটিউবে আরএসপি টিভি লিখে সার্চ দিলে পাবেন। আমি তোমার রাসেল নামে আমি ইউটিউব করে থাকি। আপনারা কোথা থেকে আসছেন? আমরা অগ্রগামী কিশোর সংঘ, আমাদের একটা ক্লাব আছে, আমরা সেটার পক্ষ থেকে এখানে ঘুরতে আসছি। ও ধন্যবাদ আপনাদের সবাইকে আরএসপি টিভির পক্ষ থেকে ধন্যবাদ। যে আপনাকে অগ্রগামীর পক্ষ থেকে ধন্যবাদ। ব্যাগগনে আইসি আজকে এখানে। কিটা খাইবা? শরবত, শরবত, লেবুর শরবত। শরবত খাইবে নানি? শরবত, লেবু খাও, শরবত খাও। ভাই কি নাম আপনার? জাহাঙ্গীর আলম ভাই শরবতের সার্ভিস দিচ্ছে, ধন্যবাদ ভাই আপনাকে। হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ ভাই। এই যে এই যে লেবুর শরবত, এটা খুব দরকার এখানে উঠতে হইলে, চন্দ্রনাথ পাহাড় উঠতে হইলে এটা খুব দরকার। আমি মনে করি যে কিছুক্ষণ পর পর খাই উচিত, 2 মিনিট পর পর খাওয়া উচিত। আমরা খাওয়াই? ওকে আমি খাবো, ঠিক আছে? ওকে হ্যাঁ ওকে। পানি বসে রাখতে হয়। বাবা সুন্নতি লোক নিয়েছি আমরা এখানে, পেদা টিং টিং একটু না উঠতেই পানি খাওয়ার জন্য বেগুন হয়ে দাঁড়াইছে। দিস ইজ কামরুজ্জামান রাসেল। খুব তৃপ্তি পেলাম লেবুর শরবত, পরে বিট লবণ দিয়ে, খুবই অসাম হয়েছে। আমি তো ভাই এখনই ক্লান্ত ক্লান্ত হয়ে গেছি গা ভাই। ভাই আমার একটু ধরেন ভাই, ধরেন। ও মা ধরার মানুষ না, কি করবো? আমি কি যাবো নাকি যাইতাম না? কন আপনারই বলেন, যাবো না যাবো না? হ্যাঁ এখানে আসা তো ভুল হয়েছে, বউ নিয়ে আসা দরকার ছিল, বউ ধরতো। হ্যাঁ হ্যাঁ থাক, লাইনে থাক, লাইনে থাক সবাই। হ্যাঁ হ্যাঁ বল। আমি যেভাবে তুলছি সেভাবে তুলো না তুমি। এই কি চূড়ান্ত? ওইটা এই যে এখন থেকে মাটি পথ শুরু, মাটি পথ দিয়ে যেতে হবে। এখন পাকা রাস্তা শেষ, দেখা যাক মাটি পথ দিয়ে কতদূর যাওয়া যেতে পারে। মাত্র শুরু করছি, এই মাত্র শুরু, দেখি কতক্ষণ যেতে পারি। খারাপ পথটা অনেকটাই খারাপ, বৃষ্টি হলে প্রচণ্ডই খারাপ হতো। হ্যাঁ
নাই থাকে জানি আল্লাহ বাদল ভাই ক্লান্ত কি পাহাড় দাঁড়ি কি নাথ পাহাড় জানি এটা এটা কি নাথ পাহাড় ছোট ভাই এটা কি নাথ পাহাড় চন্দনা চন্দ্রনা কলা কত হলো এই ধর বেটা খাই দেবো কিছুক্ষণ পর পর না খেলে এনা দিল একটু উঠতে পারবেন না পানি খেতে পারবে আমার ভালো শরবত পানি মাঝে মাঝে যেমন কলা রাস্তায় অনেক কিছু আছে সব জাতীয় খাবার আছে এগুলো খেতে পারেন খাইবেন খাই এনার্জি নেবেন এনার্জি গ্রো করবেন এই কমলা কত করে রে হ্যাঁ এই লন খাই দিই কোন পর্যন্ত আসছি দেখেন দেখেন শুধু পাহাড় আর পাহাড় তারপরেও আবার কি আছে কেমন করে লিমন ভাই অনেক ক্লান্ত হয়ে গেছে আসলে অনেক পরিশ্রম পাহাড়ে ওটা এত পরিশ্রম আসলে না উঠলে বোঝা যাবে না তো যদি না ওঠে আসলে বোঝা যাবে না অনেক পরিশ্রম ভাই যাদের অভিজ্ঞতা নেই তার না আসা বেটার তারা না আসা বেটার আমি মনে করি ওরে বাবা দেখেন ওরে বাবা কত নিচে দেখেন অনেক গরমের মধ্যে আসলে খুব সোয়েটার ভিজে গেছে অনেক সোয়েট হচ্ছে তো সেই জন্য গেঞ্জিটা খুলে ফেললাম যাই হোক রাসেল আমার প্রশ্ন করছে যে এই সিঁড়িগুলো করছে অথবা মন্দিরগুলো করছে এই ইটগুলো কীভাবে এত নিচ থেকে উপরে আনলো আমি প্রশ্নের জবাব দিছি
আমরা সমতল জায়গায় হাঁটলে যতটুকু ক্লান্ত হই, ওরা পাহাড় বাইলে ঠিক অতটুকু ক্লান্তি হয়। কারণ ওরা পাহাড়ি তো, ওরা এলাকায় চলাফেরা করে অভ্যস্ত, তাই ওদের অত পরিশ্রম হয় না। পরিশ্রম হয় না যে ঠিক তা না, আমরা যতটুকু ক্লান্ত হব তার হয়তো 20% ক্লান্ত ওরা হবে। ওদের অভ্যস্ত এলাকায় চলাফেরা করে, পাহাড় অঞ্চলে চলাফেরা করে, তাই ওরা অত বেশি ক্লান্ত হয় না। এই জন্যই ওদের পক্ষে সম্ভব হচ্ছে এত উপরে ইট বিয়ে উঠে নিয়ে আসা। তো যাই দেখি আর উপরে এই যে কেঁচো, এটা কি বিশাল কেচ্ছা না? কেঁচো, হ্যাঁ এটা কেচ্ছা বিশাল কেঁচো। লম্বা অনেক না? কেচ্ছা তুই দেখ বন্ধু কত লম্বা স্যার। আরে বন্ধু ধরে কেচ্ছা। কেঁচো কেঁচো কেঁচো। এগুলো আমাদের অ্যাভেলেবেল, এগুলো কি না এগুলো বড় কেচ্ছা। রিকি রিকি এগুলো জির জির আরে কেচ্ছা আর কি। এটা মানুষের ক্ষতি করে দিন। তুই মাছ কিলো বন্ধু। অনেক ক্লান্ত হয়েছে। কাঁচা হলুদ গাছ, পাহাড়ি কাঁচা হলুদ, এই যেগুলো। পাহাড়ে উঠতে হলে অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন, এবং যারা পরিশ্রম করে তাদের ওঠা উচিত। আসলে আমরা যারা পরিশ্রম করি না তাদের পাহাড়ে ওঠা উচিত নয়। অনেক কষ্ট হচ্ছে, রিয়েলি কষ্ট হচ্ছে। আসলে বারবারই হাঁপিয়ে যাচ্ছি, মনে হচ্ছে যে এখান থেকে নেমে যাই, নামবো যে সেই সাহসটা পাচ্ছি না, আবার উপরে উঠবো সেইটা সাহস পাচ্ছি না। সামনের দিকে আরও আগাই, দোয়া করতে থাকেন সবাই। ইনশাল্লাহ আশা করি যাব, শেষ পর্যায়ে কী আছে এটা দেখবো ইনশাল্লাহ। প্রথম মন্দির, হিন্দুদের মন্দির, এই প্রথম মন্দিরে আসছি। দেখো দেখো আপনাদেরকে প্রথম মন্দিরটা দেখাচ্ছি। হ্যাঁ ভাই, স্যার
হ্যাঁ আসছি ভাইয়া হয় বেটা হয় বেটা আল্লাহ ঘুমাবে তো নাই গেলে কি লাগছে তাই অনেক ক্লান্ত দেখি বাপ কমাইলো এটা ধরেন খাও ললিপপ খাও রাত হলে কিন্তু অনেক সুন্দর ললিপপ খাইতে পারে খাও না আসলে অ্যাডভেঞ্চার আছে এখানে উঠতে রিয়েলি অ্যাডভেঞ্চার আছে তবে আমাদের ভুল হয়েছে আমাদের আর সকালে আসা উচিত ছিল আমরা অনেক লেট করে আসছি তাহলে আমরা আবার পিছন থেকে ফিরত থেকে আই এখানে 7টা অথবা 8টায় পৌঁছলে তাইলে বেটার হতো আমরা যেতেছি 11টায় সেই জন্য সমস্যা হচ্ছে তবে যদি ঢাকা থেকে আবার আসতে চান তারা অবশ্যই যাতে 6টা 7টার মধ্যে এসে পড়তে পারে এই টার্গেট নিয়ে আসবেন তাহলে আপনাদের জন্য রিল্যাক্স হবে সকালে ঠান্ডা হাওয়া এর মধ্যে রিল্যাক্স করতে পারবেন বাদল ভাই ব্যাপারটা হলো এই রোদ্রের মধ্যে তুই থাম বাদল ভাই কিছু কম সেই জন্যই আমরা বেশি হাঁপিয়ে গেছি তো অনেক ক্লান্ত হয়ে গেছি যারা আসবেন হ্যাঁ বাদল ভাই বল প্রেমিরি নিয়ে আসবেন কেন প্রেমিরি মজা পাইব কিন্তু পানি আর মাঝে মধ্যে আইসক্রিম লেবুর রস আমলকি আছে আমলকি এটা খেলে বেশি উপকার লেবু শরবত টিস্যু আছে আছে টিস্যু সাথে কি টিস্যু আনতে হবে ও টিস্যু রাখা দরকার টিস্যুটা অনেক উপকার রাখতে হবে ভালো ভাই পানিটা আমার লাগে জানো ওই যে চূড়ান্ত পাহাড়ের চন্দ্রনাথ পাহাড়ের চূড়া যেখানে সবচেয়ে বড় মন্দিরটা অবস্থিত হিন্দুদের তীর্থনাথ ওইখানেই আমরা যাওয়ার ইচ্ছে পোষণ করছি তো ওইটাই লাস্ট গন্তব্য চন্দ্রনাথ পাহাড়ের তো ওইখানেই যাওয়ার ইচ্ছা পোষণ করছি তো দেখি ওইখানে যাওয়া হলো আসলে পাহাড় ওঠার এক্সপিরিয়েন্স নেওয়া এটাই মেন উদ্দেশ্য আমাদের অন্য কোনো উদ্দেশ্য নয় তবে যারা পাহাড়ে সবসময় ওঠে তাদের এখানে যাওয়া উচিত আসলে অ্যাকচুয়ালি এত বড় পাহাড়ে এত পরিশ্রম করে ওঠাটা আসলে পরিশ্রম করে ওঠাটা অনেক কষ্টদায়ক আসলেই অনেক কষ্ট পরিশ্রম তবে প্রস্তুতি নিয়ে আসা উচিত সবারই পাহাড়ে ওঠার প্রস্তুতি যেটা সচরাচর সবাই নেয় না আমরা তো আসলে হুট করে এসে পড়ছি এসেই মনে করছি যে সহজ মনে হয় ব্যাপারটা আসলে অ্যাকচুয়ালি সহজ না এটাতে পায়ের পেশি তো প্রেশার লাগে ইভেন বুকে হার্টেও সমস্যা হয় শ্বাস প্রশ্বাসেরও সমস্যা হয় তবে যাদের অভ্যাস আছে তাদের সমস্যা হবে না যাদের অভ্যাস নেই তাদের সমস্যা হবে তবে এখানে উঠলে রিল্যাক্সে ওঠা উচিত কিছুক্ষণ পর রেস্ট নেওয়া উচিত রেস্ট নিলে হয় কি আপনি এনার্জি পাবেন রেস্ট নেওয়ার পরে আবার উঠতে এনার্জি পাবেন অন্যথায় হয়তো মাথা ঘুরবে বা পরিশ্রম বেশি হবে তবে রেস্ট নিয়ে ওঠাই উচিত পানি পান করলেন এবং হালকা কিছু খাবার খেলেন আস্তে আস্তে আর কি বেশি ভারী খাবার খাওয়া যাবে না আর পানিও বেশি খাওয়া যাবে না হালকা করে
বেশি খাইলে আবার উঠতে কষ্ট, পরিশ্রম বেশি বেড়ে যাবে। যাই হোক, দেখি সামনের দিকে আগাই। এই দাঁড়া, কুশ তাড়াতাড়ি ছবিটা ভালো লাগতেছে না ভাই, অনেক ক্লান্ত হয়ে গেছে। আসলে অনেক পরিশ্রম, পাহাড়ে ওটা এত পরিশ্রম, আসলে না উঠলে বোঝা যাবে না। কেউ যদি না ওঠে আসলে বোঝা যাবে না, অনেক পরিশ্রম ভাই। যাদের অভিজ্ঞতা নেই তারা না আসা বেটার, পারে না আসা বেটার আমি মনে করি। ওরে বাবা দেখেন, ওরে বাবা কত নিচে দেখেন। হ্যাঁ বল, কি বলি, কেমন লাগলো অভিজ্ঞতা? বল। খুব অভিজ্ঞতা। না আসলে ভাই অভিজ্ঞতা বল। ভাই আমি আর জীবন আসবো না। অভিজ্ঞতা হয়েছে, না উঠলে বোঝা যাবে না। কতটা অ্যাডভেঞ্চার। জাকি খাওয়া ভাই সাইড একটু সাইড মিস করে দিস কেমন লাগলো? অভিজ্ঞতা কেমন? অনেক না কেমন লাগলো? অনেক এনজয় করেছি, কিন্তু এখানে এত সুন্দর অ্যাডভেঞ্চার জানা ছিল না। কেমন লাগলো মামুন? আমি খুব ক্লান্ত, আপনারা আসলে বুঝতে পারবেন। 1600 ফুট উপরে আমরা আইসি, খুবই ক্লান্ত, আপনারা আসলে বুঝতে পারবেন। আমরা এখন জয় করে ফেলেছি চন্দ্রনাথ পাহাড়। এই মামুনের পেদানিতে পাম দিতে ফুলাইতে আনছে উপরে, মানে 12টা বাজতেছে আমার। আসলে দুর্বল মনে করছিলাম ভাই, আসলে খুবই স্ট্রং, কিন্তু আমার পিছনেই ছিল, এখন আমার সাথে মিল হয়েছে ভাই। নেক্সট ট্যুর দিছি ভাই, ক্যাবকারাডং পাহাড় ভাই। নেক্সট, ঠিক আছে, ওকে, রেডি, ফাইনাল ডিশ, উই আর রেডি ইনশাল্লাহ। ওকে। কি ভাই পজিশন নিছেন নাকি? কই নামে প্রায় কাছাকাছি এসে পড়েছি, একদম চূড়ান্ত পর্যায়ে। অবশেষে চন্দ্রনাথ পাহাড়ের একবারে চূড়ায়। প্রায় 2 ঘন্টার উপরে সময় লাগলো, 2 ঘন্টার উপরে, প্রচণ্ড সময় হয়েছে। যাই হোক, এখানে একটা মন্দির আছে, আপনাদেরকে দেখাই। পুলিশ ক্যাম্প, এত উপরে পুলিশ থেকে এখানে প্রবেশ নিষেধ। শ্রী শ্রী চন্দ্রনাথ ধাম, কলিযুগের মহাতীর্থ। হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা এখানে এসে উপাসনা করে।
অবশেষে চন্দ্রনাথ পাহাড়ের সেই চূড়ায় এইমাত্র এসে পৌঁছলাম। আসলে অনেক সময়, প্রায় 2 ঘন্টার উপরে সময় লেগেছে। অনেক ক্লান্ত আর অনেক রৌদ্র, যা রৌদ্রের তাপ আরও বেশি কষ্ট দিয়েছে। যাই হোক, একটা মিশন ছিল, মিশনটা সাকসেসফুল হয়েছি, সেজন্য মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। তবে অনেক পরিশ্রম, অনেক কষ্ট এখানে আসতে। যারা আসবেন অবশ্যই প্রস্তুতি নিয়ে আসবেন। তবে বেশি ভালো লাগছে এই আর কি। তো দেখা যাক, কিছুক্ষণের মধ্যে আমরা নিচে রওনা হব। তীর্থক্ষেত্র বাইরে আমরা অনেক কষ্ট করে করতে করতে আমরা এতক্ষণ করে চলে এসেছি চন্দ্রনাথ মন্দিরে। So, আমাদের ব্লগটি দেখুন। কারো আমি কিন্তু ভিডিও না হলে আমার দোষ নেই। হ্যালো গাইস, অনেক ক্লান্ত, উঠে আবার নেমে যাচ্ছি। এটা কি খাওয়া হইতেছে? এটা শশা কেমন লাগতেছে? এরপর নিয়েছি আমলকির টেস্টে নিচ্ছি। উঠতে নামতে এগুলো খুব দরকারি জিনিস। এবং তারপরে একটা জিনিস দিয়েছি, বলুন তো দেখি। জলপাই। জলপাই, এটা টেস্টও নেবেন। উঠতে নামতে গরমের মধ্যে এটা যে কত উপকারী এই জিনিসগুলো আসলে বলে বোঝানো যাবে না। খুব জুস এবং খুব প্রয়োজন। সেই জন্য কি একা একা খাইতে দিব? না, আমি সবার জন্য নিচ্ছি। Awesome. Awesome. থ্যাংক ইউ। ওয়েলকাম। দাঁড়া নামছি, নিচের দিকে নামতেছি। নাম। আরে বাবা, বন্ধ কর। দেখছি অনেক ও জায়গা পাড়ি দেবো। খুবই ডেঞ্জারাস জোন। আসলে না দেখলে বিশ্বাস করা যাবে না, আসলে রিয়েলি ডেঞ্জারাস জোন। বাস্তবে দেখতে হবে, আসলে বাস্তবে না দেখলে বিশ্বাস করা যাবে না কতটা যে খারাপভাবে সিঁড়িগুলো উঠানো, না দেখলে বোঝা যাবে না। এখন এই জায়গাতে নামবো আমরা। নামতেছি,
এই ডেঞ্জারাস জায়গা দিয়ে নামতেছি, ডেঞ্জারাস জোন দিয়ে নামতেছি। দেখেন কতটা ডেঞ্জারাস, দেখেন এই দেখেন কতটা রিস্কি জায়গা এটা, আসলে রিস্ক, অনেক রিস্ক। আমার পা ব্যথা করছে, আমার পায়ের হাঁটু, এই যে এই হাঁটুটা ব্যথা করতেছে, ডান পায়ের হাঁটুটা ব্যথা করতেছে। ওকে, হ্যাঁ হ্যাঁ আমার পায়ের পেশিতে খুব চোট পাচ্ছে, ডান পায়ের পেশিটাতে, পেশি বলতে ডান পায়ের হাঁটুতে একটু খুব পেন হচ্ছে, খুবই পেন হচ্ছে, কষ্ট হচ্ছে, রিয়েলি কষ্ট হচ্ছে। প্রেশারটা আসলে নামার সময় হাঁটুতে বেশি পড়ে তো, সেই জন্য আর কি খুবই পেন, খুবই কষ্ট হচ্ছে আসলে। ওই যে দল বেঁধে আসছে এবং দল বেঁধে রেস্ট নিচ্ছে। আমাদের শীতে বসেই রেস্ট নিচ্ছে। এই ভাইদের সাথে পরিচয় হয়েছে, তো খুব ভালো লাগলো। আজকে ভাইদের সাথে জার্নিটাতে ছিলাম, একসাথেই ছিলাম। তো ভাইদেরকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ ভাই। আপনাকে ধন্যবাদ ভাই। ভাই আমার যে চ্যানেলটা, সেই চ্যানেলটার নাম হলো RSP TV, লিখে সার্চ দিলে পাবেন। তো আশা করি সাবস্ক্রাইব করবেন, এবং আমার আরও কিছু ব্লগ আছে দেখতে পাবেন। তো ভাই ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমার নামতে কষ্ট, উঠতে কষ্ট। টাকা অর্ধেক আছে, কিন্তু নাম কি? উঠে কেমনে টাকা পাহাড়ে উঠতে প্রায় 2 ঘন্টার উপরে সময় লেগেছে, আর নামতে প্রায় সোয়া ঘন্টার মতো সময় লেগেছে। তো এখানকার জার্নিটা প্রায় 3 ঘন্টা থেকে সোয়া 3 ঘন্টা মতো সময় লাগে। আসলে আরও যারা এনার্জেটিক হয় তারা হয়তো 2.5 ঘন্টার মধ্যেই জার্নিটা কমপ্লিট করতে পারে, তবে আমাদের 3 ঘন্টার উপরে সময় লেগেছে। তাই যারা এখানে আসবেন তারা এরকম সময় নিয়ে আসবেন, আর সকালে আসলে বেটার হয়। আমি এর আগেও বলেছি, সকালে আসলে ঠান্ডা ঠান্ডা ওঠা যায় এবং নামতেও রিল্যাক্স হয়। আর ব্যাপারটা হলো, আমরা এখান থেকে আবার এই পতেঙ্গা সি বিচ যাবো, সেই জন্যই আমাদের একটু উঠে বেশি সময় দিতে পারলাম না, সাথে সাথেই নেমে যেতে হলো। যে বন্ধুরা, চন্দ্রনাথ পাহাড়ে চূড়ায় পৌঁছেছি, আপনারা কিছুক্ষণ আগে জানিয়েছি। এখন চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে যাচ্ছি। তবে এই ব্লগটা আর বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। কেমন হয়েছে ব্লগটা আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাবেন, এবং আমাদেরকে আশা করি উৎসাহ দিবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিব এই আশা করছি। তবে আজকের জার্নিটা খুব অ্যাডভেঞ্চার ছিল এবং খুব কষ্টদায়ক ছিল, তবে খুব অ্যাডভেঞ্চার ছিল, খুব আনন্দ পেয়েছি। তবে সামনের দিকে আরও ভালো ব্লগ উপহার দিব বলে আশা করছি আপনাদেরকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো স্থানে নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি মোহাম্মদ কামরুজ্জামান রাসেল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।